আসসালামু আলাইকুম। জেনারেল আসিম মুনির অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির সম্বন্ধে একটি কথা বলছি। এই ব্যক্তিটি যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে এই ব্যক্তিটি আসলে একজন কোরআনে হাফেজ। পাকিস্তানের সেনাবাহিনী বিগত 2 বছর আগেও অজনপ্রিয় হয়ে গিয়েছিল নিজের দেশে। কেন অজনপ্রিয় হয়ে গিয়েছিল নিজের দেশে সেটা আমি বলছি। জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করার ফলে অজনপ্রিয় হয়ে গিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। সেই অজনপ্রিয় সেনাবাহিনী বর্তমানে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, ভারতের আক্রমণ প্রতিহত করাতে এবং ভারতকে উচিত শিক্ষা দেওয়াতে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী। এবং পাকিস্তানের নাগরিকরা মনে করছে যে পাকিস্তানের জাতীয় স্বাধীনতা এবং পাকিস্তানের নিরাপত্তার জন্য পাকিস্তানের সেনাবাহিনী একমাত্র প্রতিষ্ঠান সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী। তো সেই ভারতকে উচিত 3 দিনের যুদ্ধে শেষের দিন ভারতকে উচিত শিক্ষা দেওয়ার ফলস্বরূপ পাকিস্তান সেনাপ্রধানকে জেনারেল আসিম মুনিরকে সরকার মন্ত্রিসভা ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছেন। পাকিস্তানের ইতিহাসে এটা দ্বিতীয় ফিল্ড মার্শাল। প্রথম ফিল্ড মার্শাল ছিলেন স্বঘোষিত ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান। এখন পাকিস্তান সরকার কর্তৃক ঘোষিত পদোন্নতি ফিল্ড মার্শাল, পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। যতদূর শোনা যায় আসিম মুনির একজন ধর্মপ্রাণ মুসলিম, যেই সেনাবাহিনীকে কিছুদিন বছর 2 বছর 1.5 বছর আগে পর্যন্ত মানুষ ঘৃণার চোখে দেখতো, এখন সে সেনাবাহিনী হয়ে গেছে মানুষের প্রিয় পাত্র। মানুষের সাথে দেশের সংকটময় মুহূর্তে দেশকে রক্ষা করার কারণে সেনাবাহিনী এখন পাকিস্তানের জনগণের প্রিয় পাত্র হয়ে গেছে এবং বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সেনাবাহিনী রূপে অভিভূত হয়েছে। ভারত এখন বর্তমানে বুঝে নিয়েছে পাকিস্তানের সাথে কিছু করা এত সহজ না। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে কিছু করা, পাকিস্তানের সাথে কিছু করা এত সহজ। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি, ভারতকে বলেছি, প্লিজ ডোন্ট প্লে উইথ এ নিউক্লিয়ার স্টেট লাইক পাকিস্তান। ইউ আর এ নিউক্লিয়ার স্টেট টু, বাট ডোন্ট প্লে, মিস্টার মোদি, ডোন্ট প্লে another nuclear state like Pakistan. In every side you are bigger than Pakistan, but Pakistan, in nuclear side, Pakistan is bigger than you. So at least if Pakistan feels that the existence of Pakistan will be in threatening condition, they will detonate the nuclear device to India. So don't play with Modi, Mr. Modi, don't play with Pakistan. এটা আমি বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। গত 20 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ 6 দশকের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হলেন। এর আগে পাকিস্তানের ইতিহাসে একমাত্র স্বৈর শাসক জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা করেছিলেন 1965 সালে। আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন পেয়েছে, যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সরকারি বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে জেনারেল আসিম মুনিরের কৌশলগত প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত ২০ মে পাকিস্তানের মন্ত্রিসভা আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদোন্নতির অনুমোদন দেওয়ার পর তিনি বলেছেন, এটি শুধু আমার ব্যক্তিগত নয়, বরং পুরো দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান। এছাড়া বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদুর দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ২০২২ সালের নভেম্বরে আসিম মনির পাকিস্তানি সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। সাধারণত পাকিস্তানে সেনা প্রধানের মেয়াদ হয় ৩ বছর, কিন্তু ২০২৩ সালে দেশটির পার্লামেন্টে আইন সংশোধনের মাধ্যমে তার মেয়াদ বাড়িয়ে ৫ বছর করা হয়। ফিল্ড মার্শাল পদে আসিম মনিরের এই পদোন্নতিকে পাকিস্তানের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা, বিশেষ করে এমন এক সময় যখন সীমান্ত উত্তেজনা, আঞ্চলিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি গুরুতর রূপ নিচ্ছে। তখন এই সিদ্ধান্ত শুধু একটি পদোন্নতিই নয়, বরং একটি কৌশলগত বার্তাও। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।